কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য হেলদি টিফিনের নাস্তা নিয়ে এসেছি। যে টিফিনটা হবে বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে যদি আপনারা এই নাস্তার রেসিপিটা বানিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা ফুল দেখার পরে। তো ভিডিওটা শুরু করে ফেলছি আর বেশি দেরি না করে। সবার প্রথমে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে 2টো ডিম। তো অবশ্যই নাস্তাটা ডিমের তৈরি হবে হেলদির সাথে সাথে খুবই সহজ। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা। আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো দুধের প্যাকেট, 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিলে এই নাস্তার রেসিপির টেস্ট কিন্তু দারুণ আসে। সবার প্রথমে ডিমটাকে দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। একবারে যদি আপনি এর মধ্যে জলটাকে ঢেলে দেন তাহলে কিন্তু ব্যাটারটা গাঢ় হয়ে যাবে আর ব্যাটারটা হচ্ছে গুটলি গুটলি হয়ে যাবে। তাই অল্প অল্প করে আপনি এর মধ্যে জল দেবেন আর একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। অল্প জল দিয়ে সবার প্রথমে এরকম করে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আপনাদেরকে হচ্ছে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে যখন দেখবেন কোনো রকম লাম্পস নেই তখন এর মধ্যে আরও এক্সট্রা জল দিয়ে একটা পাতলা ব্যাটার আপনারা তৈরি করে ফেলবেন। দেখুন বন্ধুরা কতটা পাতলা তৈরি করেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তবু আপনাদের আমি এই ঘনত্বটা একবার হাতায় করে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো এই যে দেখুন কত পাতলা ঘনত্ব তৈরি করেছি, এরকম পাতলা ঘনত্বেরই বন্ধুরা আপনারা কিন্তু তৈরি করবেন। তো চলুন এটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি এর একটা স্যালাড তৈরি করার প্রসেসে। একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি শসা কুচোনো আর তার সাথে নিয়ে নেবো 1 বাটি পরিমাণ গাজর কুচোনো আর ওই বাটিরই 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচোনো। যদি এটা আপনারা লাঞ্চ বক্সে বা টিফিনে 2-3 ঘন্টা পরে খান তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটা এর মধ্যে দেবেন না। আপনারা যদি চান এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা হাতে এগুলোকে মাখিয়ে ফেলতে হবে যাতে এই স্যালাডগুলো একটু নরম হয়ে যায়। তো দেখুন এখানে সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ তেল আর তার সাথে তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 2টো ডিম। ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে নুন। নুনটা অবশ্যই বন্ধুরা এর মধ্যে ব্যবহার করবেন, নুনটা না ব্যবহার করলে কিন্তু এটা ভালো লাগবে না। এই সময় যদি চান আপনারা কালো মরিচের গুঁড়োও কিন্তু এর মধ্যে দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে দিতে পারেন। খুবই সিম্পলি ডিমটাকে এইভাবে একটু নেড়ে ঝুরঝুরি করে নিলেই কিন্তু হয়ে যাবে রেডি। তো ডিমের ঝুরি ভাজাটা তৈরি হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেবো আমি ঠান্ডা হওয়ার জন্যে। চলে যাব নেক্সট প্রসেসে। একটা তাওয়াকে হালকা মিডিয়ামে গরম করে নেব, নিয়ে 1 চামচ তেল দিয়ে হালকা শুধু ব্রাশ করে নেব। আর তার মধ্যে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। প্রথমে 1 খাতা ব্যাটার দিয়ে দেখব কত বড় এই রুটিটা তৈরি হয়, তারপরে যদি লাগে আমি আরও এর মধ্যে ব্যাটার ঢালবো। তো দেখুন বন্ধুরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনারা বড় মতো একটা রুটি তৈরি করে ফেলবেন। তো সুন্দরভাবে আপনাদের পাতলা রুটিটাকে তৈরি করতে হবে, ব্যাটার আর একটু লাগবে মনে হচ্ছে। তো এইটুকু বানালেও কিন্তু যথেষ্ট, এইটুকু হলেও কিন্তু একটা বড় নাস্তা তৈরি হয়ে যায়। যখন দেখবেন ওপরের সারফেসটা একদম শুকিয়ে এসেছে সেই সময় কিন্তু এটাকে আপনাদের উল্টে একটু হালকা করে সেঁকে নিতে হবে। খুব বেশি কিন্তু বন্ধুরা এটা না সেঁকলেও চলে আর খুব ইজিলি কিন্তু তাওয়া থেকে এটা ছেড়ে আসে। আপনারা যখন এটা তৈরি করবেন নিশ্চয়ই দেখবেন, একবার অবশ্যই আমার রিকোয়েস্ট আপনারা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা পছন্দ করবে, এটা এতটাই টেস্টি হয়। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। রুটিটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আপনাদের আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরেকটা প্রসেস করে। তাওয়ার মধ্যে আমাদের আবার নিয়ে নিতে হবে এখানে 1 থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার। এইভাবে আপনারা একটু ঘুরিয়ে দিতে পারেন বা আপনারা হচ্ছে বেশি করে একটু 2 চামচ ভর্তি ব্যাটার দিয়ে এইভাবে তাওয়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলেও কিন্তু হয়ে যায়। তাওয়াটা যেহেতু হালকা গরম থাকে সেই জন্য আমি বলবো যে হাতার সাহায্যে আপনারা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর পাতলা তৈরি হয়। তাই অবশ্যই আপনারা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খুবই পাতলা
তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর লাগে, এমনিও আপনারা কিন্তু এটাকে খেতে পারবেন, বা আমি যেমন প্রসেসে নাস্তা ভাজাটা দেখাচ্ছি তেমনই কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এই রুটিটাও রেডি হয়ে গেছে, আর কতটা পাতলা ট্রান্সপারেন্ট মতো দেখা যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, এরকম প্রসেস করেই কিন্তু যতগুলো আমাদের রুটি আছে সবগুলোকে তৈরি করে নিই, তারপরে আমি আপনাদের দেখিয়ে দেবো নেক্সট প্রসেসে কি করতে হবে। তো এখানে মোটামুটি আমাদের সব কটা রুটি তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। যেই স্যালাডটা আমি নিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ডিমের ভুজিরিগুলো তৈরি করেছি, এটাও প্রায় 1 বাটির পরিমাণ হয়েছে। তো এটাকে দিয়ে এরকম খুব ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে। খুবই সিম্পল খাবার, কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা তৈরি করে বাড়িতে একবার দেখতে পারেন। নিয়ে নেবো একটা বোর্ডের ওপরে একটা রুটি আমি সবার প্রথমে রেখে দেবো, আর রেখে দেওয়ার পরে মাঝ বরাবর এর মধ্যে স্টাফিং একটু বেশি করে আমি ভরে দেবো। ভরে দেওয়ার পরে এটাকে কীরকমভাবে শেপ দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই রুটিটা যেহেতু অনেকক্ষণ আগে তৈরি করা হয়েছে, তাই এটা কিন্তু একে অপরের সাথে চিপকাবে না। তাই আমি এখানে ময়দা দিয়ে আর একটু জল দিয়ে তৈরি করে নিয়েছি একটা এরকম ধরনের ঘোল। এরকম গাঢ় ঘোল তৈরি করবেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে আটকে যাবে, ভাজার সময় কিন্তু কোনো রকম এটা খুলে যাবে না। আর এই সাইডগুলোতেও মুখগুলোতে ভালো করে আমাদের কিন্তু এর মধ্যে এরকম আঠা লাগিয়ে দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে এর মধ্যে আটকে যায় আর খুব সুন্দরভাবে এটা খুলে না যায়, আর ভাজাও এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরকম করে কিন্তু আমি এটাকে তৈরি করে ফেললাম। নাস্তাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি এরকম প্রসেস করেই কিন্তু যতগুলো আছে ততগুলোকে আমি সবগুলোকে তৈরি করে ফেলবো। আর সবগুলো নাস্তা তৈরি করে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে। সরাসরি চলে যাব আমি তাওয়ার দিকে। তাওয়াটা আমাদের গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো শুধুমাত্র 1 চামচ পরিমাণ তেল। 1 চামচ তেল দিয়ে কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে যায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তেলের ওপরেই কিন্তু এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে, আর লো মিডিয়াম ফ্লেম করে এটাকে খুব সুন্দরভাবে আমাদের লাল লাল করে হালকা ভাজা করে ফেলতে হবে বন্ধুরা। যদি এটা ভাজা করেন তখনই আপনারা কিন্তু খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে আর কতটা সুন্দর লাগে। তো হালকা হালকাভাবেই আপনাদের কিন্তু এরকম করে ভাজতে হবে। একদিকটা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভেজে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবেন, যদি এতক্ষণ পর্যন্ত আপনারা একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার চ্যানেলের সাথে আর পাশে থাকবেন। আশা করছি আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা ছোট থেকে আপনাদের সাপোর্টে কিন্তু বড় হবে, তাই আপনারা অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন। যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করার রিকোয়েস্ট আপনাদের থাকবে। তো এরকমভাবে উল্টে পাল্টে ভাজা করা হয়ে গেলে বন্ধুরা সবগুলো আমি সার্ভ করে ফেলবো। আর কতটা নরম হয়েছে নাস্তাটা আমি আমাদের ভেঙে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হবে এরকমই আরও অনেকই সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।